আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান। আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রোজ বুধবার 11 সফর 1447 হিজরি, 22 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকের ফজরের ওয়াক্ত শুরু 4টা 8 মিনিট, শেষ 5টা 29 মিনিট। জুহর শুরু 12টা 5 মিনিট, শেষ 4টা 40 মিনিট। আসর শুরু 4টা 41 মিনিট, শেষ 6টা 37 মিনিট। মাগরিব শুরু 6টা 39 মিনিট, শেষ 7টা 59 মিনিট। ঈশা শুরু 8টা, শেষ 4টা 7 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 5টা 30 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত, দুপুর 11টা 59 মিনিট থেকে 12টা 4 মিনিট পর্যন্ত, সূর্যাস্ত 6টা 23 মিনিট থেকে 6টা 38 মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 4টা 7 মিনিট। ইশরাক শুরু 5টা 46 মিনিট, শেষ 11টা 58 মিনিট। চাশত শুরু 5টা 46 মিনিট, শেষ 11টা 58 মিনিট। এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আল্লাহ তাআলা আমাদের সবার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও হে সত্য অস্বীকারীগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি সেই সব বস্তুর ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ভবিষ্যতে তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। এই সূরাটি নাজিল হওয়ার পটভূমি এই যে, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল প্রমুখ মক্কার কাফের নেতৃবৃন্দ একবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সমঝোতা প্রস্তাব পেশ করলো যে, 1 বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন, পরের বছর আমরা আপনার মাবুদের ইবাদত করব। অন্য কিছু লোক ও এ জাতীয় আরো কিছু প্রস্তাব রেখেছিল। সবগুলো প্রস্তাবের সার কথা ছিল এটাই যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ভাবে কাফেরদের রীতি অনুযায়ী ইবাদত করতে রাজি হলে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হতে পারে। তার ওই পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয় এবং এতে দ্ব্যর্থহীন ভাষায় বলে দেওয়া হয় যে, কুফর ও ঈমান সম্পূর্ণ আলাদা দুটি জিনিস। তার মধ্যে এরকম কোনো মীমাংসা মোটেই গ্রহণযোগ্য নয়, যা দ্বারা সত্য মিথ্যার প্রভেদ ঘুচে যাবে এবং সত্য দ্বীনের সাথে কুফর ও শিরকের মিশ্রণ ঘটে যাবে। হ্যাঁ, তোমরা যদি সত্য কবুল করতে প্রস্তুত না হও, তবে ঠিক আছে, নিজেদের ভ্রান্ত ধর্ম মতে কাজ করতে থাকো, যার পরিণাম একদিন তোমাদেরকে ভোগ করতে হবে। আর আমিও আমার নিজ দ্বীনের অনুসরণ করে যাব, যার দায় দায়িত্ব আমার নিজের। এর দ্বারা বোঝা গেল, অমুসলিমদের সাথে এমন কোনো চুক্তি জায়েজ নয় যার ফলে তাদের ধর্মীয় কোনো রীতি রেওয়াজ গ্রহণ করতে হয়। হ্যাঁ, নিজ দ্বীনের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত থেকে তাদের সঙ্গে শান্তি চুক্তি হতে পারে। যেমন সূরা আনফালে নির্দেশনা দেওয়া হয়েছে, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। একতার দ্বারা কুফরের অনুমোদন দেওয়া হয়নি,
বরং দাওয়াত ও জিহাদকেও নিষিদ্ধ করা হয়নি, বরং তারা যে সমঝোতার প্রস্তাব করেছিল সেটাকেই সম্পূর্ণরূপে নাকচ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তোমাদের দিন কুফুর ও শিরিকের আর আমাদের দিন তাওহীদের, এ দুয়ের মধ্যে সমঝোতা সম্ভব নয়, বরং তোমাদের কর্তব্য ওই ভ্রান্ত ধর্ম ত্যাগ করে সত্যের ধর্ম ইসলাম গ্রহণ করা। তা করতে যদি প্রস্তুত না হও তবে থাকো তোমাদের ধর্ম নিয়ে, কিন্তু মনে রেখো সেজন্য তোমাদেরকে খেসারতও দিতে হবে, কেননা আমি তো আমার সত্য ধর্ম নিয়েই থাকবো, আর এটা যেহেতু সার্বজনীন দিন তাই আমার ও এর অনুসারীদের কর্তব্য বিশ্বব্যাপী এর প্রচার করা এবং যারা তাতে বাধা দেবে তাদের বিরুদ্ধে জিহাদ করা। তাতে আল্লাহ তার দিনকে যুক্ত করবেন এবং বিরুদ্ধবাদীদেরকে করবেন পর্যদুস্ত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও জিহাদি কার্যক্রম চালিয়ে যান শেষ পর্যন্ত মক্কা বিজয় হয় এবং যারা বিরুদ্ধাচরণে জিদ ধরে থাকে তারা ধ্বংস হয়। পরবর্তীকালে সাহাবায়ে কেরাম বিশ্বব্যাপী এ দিনের দাওয়াত ও জিহাদি কার্যক্রম পরিচালনা করেন। আয়াতের আরেক অর্থ হতে পারে, তোমাদের কর্মফল তোমাদের ভোগ করতে হবে এবং আমার কর্মফল আমি ভোগ করব। কাজেই যদি আমার দাওয়াতে ইসলাম গ্রহণ না করো তবে তার অশুভ পরিণামের জন্য তোমরা প্রস্তুত থাকো, তা দুনিয়ায়ও ভোগ করতে হতে পারে আর আখিরাতে তো অবশ্যই। সুতরাং যার ধর্ম তার বা ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার, এ নিয়ে দাওয়াতদাতা, আলেম উলামা বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব নেই। এ জাতীয় বিভ্রান্তিমূলক বক্তব্য প্রসঙ্গে এই আয়াতকে টেনে আনলে নিঃসন্দেহে তা হবে আয়াতটির স্পষ্ট অপব্যাখ্যা ও অপপ্রয়োগ। আল্লাহ তাআলা হেফাজত করুন।